প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দেওয়া নাই, বলো চতুর্থ কত হবে, কমেন্টে জানাও চতুর্থ। এখন এখানে কিন্তু একটা গেমস খেলার মতো, যে তুমি একটু মেধা খাটিয়ে চিন্তা করে বলতে পারবা কিনা, ব্যাপারটা এরকম। 2023 সালে প্রায় সকল বোর্ডই আইসিটি পরীক্ষা প্রশ্ন একটু ব্যতিক্রম করেছে। আসলে আইসিটি এমন একটা সাবজেক্ট যে হুবাহু কখনোই প্রশ্ন আসে না, অর্থাৎ বিগত সালের যে বোর্ডগুলো প্রশ্ন সেগুলো তুমি যাচাই বাছাই করে দেখবা যে পরবর্তী বোর্ডে হুবাহু আসে নাই। তোমরা এখন বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি সিলেট বোর্ড 2023 সালে আইসিটি পরীক্ষায় আসছে, অর্থাৎ চমৎকার একটা প্রশ্ন। এই ফরম্যাটে তুমি বিগত সালে কোনো বোর্ডে প্রশ্ন পাবে না, অর্থাৎ একটু ফিগার চেঞ্জ করেছে। কারণ হচ্ছে আইসিটি ম্যাথ টাইপের প্রশ্ন হুবাহু প্রশ্ন করে না, এজন্য তুমি হাতে গোলা 10-12টা মুখস্থ করে পরীক্ষা হলে যাবে, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে। আইসিটি পরীক্ষায় মানে আইসিটি সাবজেক্টটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস চালাতে হবে, যাতে করে হুবাহু না আসলেও যেন তুমি পারো। আমি এই প্রশ্নটা এখন সুন্দর করে তোমাদেরকে বুঝাই দিব, তোমরা আমি বুঝাই দেওয়ার পরে আমার বিশ্বাস তোমরা নিজেরাই পারবে। তারপরে বাসায় প্র্যাকটিস করবে এবং তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের এই উত্তর কত হয়েছে, তখন আমি কমেন্টগুলো চেক করে দিব। অর্থাৎ ধরো তোমাদের এটা একটা বাসার কাজ, তবে আমি সম্পূর্ণ বুঝাই দেবো যে উত্তরটা কিভাবে করতে হয়। এই প্রশ্নটি সিলেট বোর্ড 2023 সালে আসছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি 24-25 কোনো শিক্ষার্থী আমার এই ক্লাসটি দেখে থাকো, তোমাদের জন্য আমি একটা কোর্স চালু করেছি, রেকর্ড ক্লাস এবং লাইভ ক্লাস। এই সম্পর্কে বিস্তারিত জানতে তোমরা আমার এই নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করে নিও। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার সেলফোন নাম্বার, অর্থাৎ তোমরা কল করে আমার সাথে কথা বলে নিও। আশা করি আইসিটিতে কোনো সমস্যা থাকবে না, তোমার সম্পূর্ণ আইসিটি দায়িত্ব নিয়ে নিব। তোমার আইসিটি অন্য কোথাও না পড়লেও হবে, তুমি আমার কাছে অনলাইনে সামান্য সম্মানের বিনিময়ে লাইভ ক্লাসে অ্যাটেন্ড হতে পারো, প্রাইভেট লাইভ ক্লাস জয়েন করলে আমার বিশ্বাস যে আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেটা বলতেছিলাম যে আইসিটি প্রশ্ন হুবাহু করে না, একটু ডিফারেন্ট করে। যেমন এই প্রশ্নটি সিলেট বোর্ড 2023 সালে আসছে। এই প্রশ্নে গতে বলেছে যে, আমি একটু প্রশ্নটা পড়ে শোনাই। গতে বলছে উদ্দীপকের পঞ্চম সংখ্যাটিকে অক্টাল, দশমিক ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। অর্থাৎ এই যে তোমরা যে পঞ্চম সংখ্যাটি দেখতে পাচ্ছ, এটা সবই বাইনারি সংখ্যা, যেহেতু উপরে লেখা আছে বাইনারি সংখ্যা। এই পঞ্চম সংখ্যাটিকে অক্টাল, দশমিক, হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলছে। অর্থাৎ বাইনারি থেকে বাকি যে 3টা সংখ্যা পদ্ধতি আছে, ওই 3টা সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে পারলে তুমি কিন্তু 3 পাচ্ছ। অর্থাৎ কি বলছে বলতো? অক্টাল, দশমিক, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল। এই 3টা সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে পারলে তুমি 3 পেয়ে যাবা। আচ্ছা, এটা হচ্ছে গ নম্বরে বলছে। ঘ নম্বরে বলছে যে চতুর্থ সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে বের করো, বা দুইয়ের পরিপ্রকের মাধ্যমে বের করো, এটা বলছে। তো দুইয়ের পরিপ্রকের মাধ্যমে মানে যোগের মাধ্যমে একই কথা। তো চতুর্থ এবং দ্বিতীয় সংখ্যার পার্থক্য, এখন তোমাকে তো এই চতুর্থ সংখ্যাটি খুঁজে বের করতে হবে। এই চতুর্থ সংখ্যা তো এখানে দেওয়া নাই, তার মানে এখন এই চতুর্থ সংখ্যাটি কত হবে এটি তো তোমাকে মানে প্রথমে বের করে নিতে হবে। তো এখন বলো তো যে এই চতুর্থ সংখ্যাটি কত হবে, কমেন্টে জানাও তো এই চতুর্থ সংখ্যাটি কত হবে। মানে আমি আবার বলি যে প্রথম সংখ্যা দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যা দেওয়া আছে, তৃতীয় সংখ্যা দেওয়া আছে, চতুর্থ সংখ্যা ওখানে একটা প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ মানটা লেখা নাই, পঞ্চম সংখ্যাটি দেওয়া আছে। তো সকল ঘর বাইনারি সংখ্যা দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দেওয়া নাই, বলো চতুর্থ কত হবে, কমেন্টে জানাও চতুর্থ। এখন এখানে কিন্তু একটা গেমস খেলার মতো, যে তুমি একটু মেধা খাটিয়ে চিন্তা করে বলতে পারবা কিনা, ব্যাপারটা এরকম। যে প্রথম সংখ্যা আমরা দেখতেছি যে প্রথম সংখ্যা থেকে এবং দ্বিতীয় সংখ্যার পার্থক্য কত, এবং দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যার পার্থক্য কত। তাহলে অবশ্যই সেই পার্থক্য অনুযায়ী তৃতীয় সংখ্যার সাথে সেই পার্থক্য যোগ দিলেই তো চতুর্থ সংখ্যা পাওয়া যাবে, তাই না? এই যে বললাম না যে আইসিটি মানে একটু ব্যতিক্রম ধরনের প্রশ্ন করে থাকে। এটা কিন্তু সিলেট বোর্ডে 2023 সালে আসছে। অনেক শিক্ষার্থী এই গ পারবে, কিন্তু অনেকে গটা পারবে না। কেন জানো? এই চতুর্থ সংখ্যাটি কত এটাই বের করতে পারবে না, যার ফলে সে মানে ওই দুইয়ের পরিপ্রকের মাধ্যমে পার্থক্য বের করতে পারে, কিন্তু সেই ঘরটা পূরণ করতে পারতেছে না, বা চতুর্থ মানটি সে বের করতে পারতেছে না, যার ফলে সে মানে অঙ্ক পারার পরেও মানে যোগের মাধ্যমে পার্থক্য বা দুইয়ের পরিপ্রকের মধ্যে পার্থক্য করতে সে পারে, ক্লাসে শিখছে, কিন্তু এই মানটা বের করার না ফলে সে কিন্তু প্রশ্ন উত্তরটি করতে পারে নাই। তো ব্যাপারটা হচ্ছে এই জন্য বললাম না যে তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস চালাতে হবে, বেশি বেশি করে চর্চা করতে হবে, আর তোমার একটু মেধার পরিচয় দিতে হবে। যেমন এইখানে যদি আমরা মেধার পরিচয়টা দিই একটু গেমস খেলার মতো করে, যে প্রথম সংখ্যাটি আছে হচ্ছে তোমার 10010। তো এটা যদি আমরা দশমিকে কনভার্ট করি তাহলে হলো 32 আর 2 34।
আচ্ছা নিচের সংখ্যাটির যদি আমরা পার্থক্য দেখি, এখানে দেখতেছি হলো তোমার দেখো 10, এই যে এদিকে লক্ষ্য করো 1,10,000, এইখানে আমরা দেখতেছি যে 1,00,100, তার মানে আরো 10 বৃদ্ধি পাইছে বাইনারিতে, তাই না? আচ্ছা তাহলে ওইভাবে না চিন্তা করে আমি যেটা প্রথমে যেটা বলছিলাম সেভাবে করো। এটা হলো 32 আর 2 34, এখানে হচ্ছে হলো 32 আর হচ্ছে 4 36। আচ্ছা এইখানে আছে কত 32 আর 4 36 আর হলো 2 38, তাহলে এইখানে অবশ্যই 40। তো বাইনারিতে মানে দশমিকে যদি 40 হয়, বাইনারিতে কত হবে? আমি কিভাবে বললাম জানো? আমি হলো বিটের সাহায্যে বলেছি, কারণ আমরা জানি যে বাইনারি সংখ্যা থেকে দশমিকে কনভার্ট করার নিয়ম হচ্ছে তুমি বেজের পর পাওয়ার ধরে অথবা সংক্ষেপে দ্রুত বিটের সাহায্যে বের করতে পারো। কিভাবে? বিট হচ্ছে প্রথম 1 2, তারপর হচ্ছে 4 8 16 32 64 128 ইত্যাদি। যেহেতু এখানে 1 2 3 4 5 6টা করে আছে, তাহলে আমরা 6 বিট পর্যন্ত আসবো। 1 2 3 4 5, 1 2 3 4 5 6, আমরা 6 বিট পর্যন্ত আসলাম। তো এখন এই প্রথম সংখ্যাটি যেটা আছে 100,010, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যার নিচে 1 আছে, কিছু সংখ্যার নিচে 0 আছে। তো আমরা জানি যে কম্পিউটার ডিজিটাল সিগন্যালের জন্য 0 দ্বারা অফ, অন দ্বারা চালু। যেই সংখ্যার নিচে 0 আছে সেই সংখ্যা আমরা গণনা করব না, যাদের নিচে 1 আছে তাদেরকে গণনা করব। তো প্রথম সারির মানটা আমরা পাচ্ছি হলো 32 আর 2 34, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 34। আচ্ছা পরের লাইনটা যদি আমরা বসাই 1001, তারপর আবার 0, তাহলে এখানে 32 আর 4 36, অর্থাৎ 36 পাচ্ছি, তাই না? আচ্ছা পরের তৃতীয় লাইনটা যদি আমরা বসাই 100110, তাহলে 32 আর 4 36 আর 2 38, কত পাচ্ছি 38। আচ্ছা পরের লাইনটা তাহলে 40। এবার 40 বানাইতে তোমার কি প্রয়োজন? 40 বানাইতে হচ্ছিল 32 আর হচ্ছে 32 আর 8 40, 4 লাগবে না, 2 লাগবে না, 1 লাগবে না, 16 লাগবে না, তাহলে আমরা কিন্তু এই আনসারটা পেয়ে গেলাম। অর্থাৎ আমি এই পাশে লিখি 101000, এইটা হচ্ছিল চতুর্থ সংখ্যা। দেখছো কিভাবে প্রশ্নটি আসছে? তো এই চতুর্থ সংখ্যা আর এই দ্বিতীয় সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে অর্থাৎ দুইয়ের পরিপ্রকের মাধ্যমে বের করতে বলছে। তো দুইয়ের পরিপ্রকের মাধ্যমে বের করার নিয়মটা তোমরা জানো, কি বলতো? বড়টা শুধু বাইনারি আর ছোটটার দুইয়ের পরিপ্রক, অর্থাৎ বাইনারি সংখ্যায় অবশ্যই আসতে হবে। যদি অন্য কোনো সংখ্যায় থেকে থাকে তাহলে বাইনারিতে আগে আসতে হবে। যেহেতু এখানে দুইটাই বাইনারিতে দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যা এবং চতুর্থ সংখ্যা দুইটাই বাইনারিতে দেওয়া আছে, সেই কারণে তোমাকে কষ্ট করে বাইনারিতে নতুন করে কনভার্ট করার দরকার নেই, যেহেতু এখানে দুইটাই বাইনারিতে দেওয়া আছে। তো আমরা এবার এখানে দেখবো যে কোনটা ছোট কোনটা বড়। আমরা জানি যে যোগের মাধ্যমে পার্থক্য বা দুইয়ের পরিপ্রকের মাধ্যমে পার্থক্য যাই বলুক না কেন, এখানে ছোট যে সংখ্যা থাকে তাকে দুইয়ের পরিপ্রক করতে হয়, আর বড় যেই সংখ্যাটি থাকে তার শুধু বাইনারি মান রাখতে হয়। এবার ছোট সংখ্যাটির দুইয়ের পরিপ্রকের সাথে বড় সংখ্যাটির বাইনারি মানটা যোগ দিলেই পার্থক্য পাওয়া যায়। তো এখানে আমরা স্পষ্টই বুঝতে পারতেছি যে দ্বিতীয় সংখ্যাটি ছোট, চতুর্থ সংখ্যাটি বড়, অর্থাৎ চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি ছোট। তো এই দ্বিতীয় সংখ্যাটির আমরা দুইয়ের পরিপ্রক করব। এই দ্বিতীয় সংখ্যাটির দুইয়ের পরিপ্রক করব, আর বড়টার তো বাইনারি মান আছে, এবার এই দুইয়ের পরিপ্রকের মান আর এই বাইনারি মানটা যোগ দিলেই তুমি পার্থক্যটা পেয়ে যাবা। তো এখন তোমরা অবশ্যই দুইয়ের পরিপ্রক পারো যে কিভাবে দুইয়ের পরিপ্রক করতে হয়। প্রথমে হচ্ছে বাইনারি মানের পরে প্রকৃত মান গঠন করতে হবে। প্রকৃত মানকে উল্টাইলে একের পরিপ্রক পাবা, একের পরিপ্রকের সাথে এক যোগ দিলে দুইয়ের পরিপ্রক পাবা। আমি প্রয়োজনে পাশে একটু দেখাই দিচ্ছি। যেমন ধরো এই যে এখানে বাইনারি মান আছে কত, সমান 100100, এটা হচ্ছে বাইনারি মান। আছে কয়টা? আছে হলো তোমার 6টা, তাহলে অতিরিক্ত লাগবে আরো 2টা, 100100, এটা হলো প্রকৃত মান। এবার এইটাকে উল্টাইলে 110011 অর্থাৎ 0 থাকলে 1 থাকলে 0, এই যে পেলাম একের পরিপ্রক। এর সাথে 1 যোগ দাও, তাহলে পেয়ে যাবো দুইয়ের পরিপ্রক। 1 আর 1 2, 2 এর 0 হাতের 1, 1 আর 1 2, 2 এর 0 হাতের 1, 0 আর 1 যোগ করলে 1, আর যা আছে তাই। এটা পেলাম কি বলতো? দুইয়ের পরিপ্রক। এই মানটা আর এই চতুর্থ সংখ্যার এই মানটি এখন যোগ দিয়ে ক্যালিব্রেট বাদ দিলে তুমি অ্যান্সার পেয়ে গেছো। এ হচ্ছে হলো সিলহেট বোর্ড 2023 সালে সংখ্যা পদ্ধতি হতে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটার উত্তর। অর্থাৎ আমি গ ঘ করাই দিলাম, আর তোমার ক খ এটা তো হচ্ছে যে থিওরি টাইপের। তো
ক খর জন্য আমি একটা পিডিএফ ফাইল তৈরি করেছি, ওইখানে সকল অধ্যায়ের ক এবং খ উত্তর সহ সাজেশন এবং সকল অধ্যায়ের মানে যত পূর্ণরূপ আছে আইসিটি বইয়ের সব নোট করা একটা পিডিএফ ফাইল। তো সেই পিডিএফ ফাইলটা নেওয়ার জন্য তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করো, আমি তোমাদেরকে দিব ইনশাল্লাহ, তোমাদের সাহায্য করবো যতদিন পর্যন্ত তোমাদের বোর্ড পরীক্ষা না হয়, তোমাদের পাশে আছি। তো সেই পিডিএফ, আমার ওই পিডিএফ থেকে যদি তুমি ক এবং খ গুলো পারো তাহলে পড়ে নাও। আমার বিশ্বাস যে কোনো সৃজনশীলের ক এবং খ 100% কমন পড়বে। আর গ হলো তোমার প্র্যাকটিস চালাতে হবে, প্র্যাকটিসের জন্য হচ্ছে তোমাকে ক্লাস করতে হবে, বেশি বেশি করে চর্চা করতে হবে। আর এর জন্য কিন্তু তোমরা চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে প্র্যাকটিস করতে পারো। আইসিটি মানে প্র্যাকটিসের বিকল্প কিছু নাই, কারণ ওই যে বললাম না যে হুবাহু প্রশ্ন করে না, এই যে এইটা 2023 সালে করছে 2024 সালে কিন্তু এরকম প্রশ্ন করবে না, অন্যভাবে সাজাবে। এই তুমি এখন অঙ্ক পারো কিন্তু তুমিও জানো যে দুয়ের পরিপ্রয়োগ করতে হয় কিভাবে, কিন্তু যদি এরকম ঘোরায় আসে যে এই ঘরটাই তুমি পূরণ করতে পারো না তোমার মেধা দিয়ে, তাহলে তুমি করবে কিভাবে? এই জন্য তোমাকে অনেক প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, মানে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি যেন উত্তর করতে পারো। তো এই ছিল হলো 2023 সালের সিলেট বোর্ডের আইসিটি পরীক্ষা প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি, বা তোমরা নিজেরা এটা প্র্যাকটিস করে আমাকে কমেন্টে জানাবে আসলে তোমাদের পার্থক্য কত হয়েছে, ক্যারিবিট বাদ দিলে কত হয়েছে, বা এই অক্টাল দশমিক হেক্সাডেসিমেলের আনসার কত, তোমরা আমাকে জানিও, ঠিক আছে? আচ্ছা, তো আজকের ক্লাসটি এই পর্যন্ত রাখতেছি। তো তোমরা ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।